বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি করব বাগদা চিংড়ি তেল ঝাল। এবার বাগদা চিংড়ি 300 বাজার থেকে কিনে নিয়ে এসেছে। এবার কাটাটা দেখিয়ে দিচ্ছি, চলো। এইভাবে কাটতে হবে, এই দাঁড়াগুলো নিয়ে নেবো কিন্তু। এইভাবে বাগদা চিংড়িটা, আর বাগদা চিংড়ি যার দাম 400 টাকা কিলো। কিন্তু চিংড়া মাছটা কাটাটা কমপ্লিট হলো। আর এই যে গোবরা পোকা বার করতে হলে এই সিস্টেমে কাটতে হবে। গোবরা পোকা বাঁকা হয়ে গেছে। দেখো উনানটা কিন্তু ধরিয়ে দিচ্ছি। আর এই যে 300 চিংড়ি মাছ আছে, বাগদা চিংড়ি, এটা তেল ঝাল হবে। সুন্দর করে কেটে ধুয়ে 1 চামচ হলুদ 1 চামচ লবণ মাখিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট। কড়াটা খুব সুন্দর গরম হয়ে গেছে। দেখো কড়াটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। আমি কিন্তু পরিমাণ দেখে তেল দিয়ে দিচ্ছি, সরিষা তেল। বাগদা চিংড়ি তেল ঝালটা হবে, আমি তেলটা গরম হতে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর কালার হচ্ছে, কম আছে, খুব সুন্দর ভাজা হচ্ছে। এবারে একটু অল্প একটু সরষে তেল। দেখো এইভাবে বাগদা চিংড়িটা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। বাগদা চিংড়িটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো কড়াটা কিন্তু গরম হয়ে গেছে, আমি পরিমাণ দেখে সরষে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা পেঁয়াজ বাটা, 2টা টমেটো বাটা, আদা রসুন অল্প অল্প, কিন্তু 2টা টমেটো, একটা পেঁয়াজ, অল্প আদা রসুন আর 2টা টমেটো বাটা দিয়ে দিচ্ছি। এবারে 1 চামচ কাশ্মীরি লঙ্কা আর 1 চামচ হলুদ। এবার মশলা দেওয়ার পরে 1 চামচ হলুদ লবণ দিয়ে দিচ্ছি। তেল ঝালটা হবে, মশলাটা যত পাক হবে তত খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তেল ঝালটা যে হবে সুন্দর, মশলাটা কষা হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো বাগদা চিংড়ির কষাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আমি পরিমাণ দেখে একটু জল দিয়ে দেবো। বাগদা চিংড়িটা আমি পরিমাণ দেখে জল দিয়েছি, 5 মিনিট ফুটবে। চিংড়া মাছের তেল ঝালটা 5 মিনিট হয়ে গেছে, আমি ওইখানে দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো চিংড়া মাছের তেল ঝালটা এইখানে কমপ্লিট হয়েছে। ভালো যদি লাগবে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো।